54 বছর আগে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু এ পর্যন্ত এমন কোনো রাজনৈতিক দল যে দেশের কল্যাণ করবে, তারা নিজেদের জন্য না করে অন্যদের জন্য করবে, এই ধরনের মনোভাবের আমার ধারণা খুবই অভাব ছিল। সেক্রেটারিয়েটে গেলে বেশিরভাগ সেক্রেটারিয়েটে সচিব পাওয়া যেত সিলেটের, কিন্তু এটা আস্তে আস্তে আমাদের এই বিদেশ নীতি, বিদেশে যাওয়ার এক চিন্তা ভাবনা মানুষের মধ্যে আসা আরম্ভ করলো এবং আমাদের মেধাগুলো চলে যাওয়া আরম্ভ হলো। জামাতের প্রতিনিধি, আপনি যদি বলেন যে আপনারা কি কারণে নিজেদেরকে এখানকার মানুষ বঞ্চিত বলে মনে করে? আমরা 54 বছর আগে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু এ পর্যন্ত এমন কোনো রাজনৈতিক দল যে দেশের কল্যাণ করবে, তারা নিজেদের জন্য না করে অন্যদের জন্য করবে, এই ধরনের মনোভাবের আমার ধারণা খুবই অভাব ছিল। মানে রাজনীতিবিদদের যে রাধার নীতি, যেটা সবার জন্য করা, নিজের জন্য না, এই ধরনের একটা রাজনীতি পরিবেশ গড়ে ওঠেনি। আমি বলবো আগের থেকেই আমরা দেখি, স্বাধীনতার পরেই দেখি যে আমরা স্বাধীনতা করলাম, আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এই কয়েক বছরের মাথায় সেটা শেষ হয়ে গেল। এরকম দুঃখজনক ঘটনা ঘটতে এটাই হয়ে আসছে। আর আমি আমার মনে করি, আমার এই সিলেটে যেমন আগে আপনি দেখবেন যে সিলেটের শিক্ষা দীক্ষার অবস্থা কেমন ছিল, এটা আমরা যদি যেতাম সেক্রেটারিয়েটে গেলে বেশিরভাগ সেক্রেটারিয়েটে সচিব পাওয়া যেত সিলেটের, কিন্তু এটা আস্তে আস্তে আমাদের এই বিদেশ নীতি, বিদেশে যাওয়ার এক চিন্তা ভাবনা মানুষের মধ্যে আসা আরম্ভ করলো এবং আমাদের মেধাগুলো চলে যাওয়া আরম্ভ হলো। বিশেষ করে পরবর্তীতে সরকারি, আমি কাউকে দোষ দিতে চাচ্ছি না, আমি বলবো যে সরকারই আছে যে আমাদের শিক্ষিত ছেলেমেয়েগুলো কাজ পাবে, এই চিন্তাটা করেছি যে আমরা শিক্ষা দীক্ষার দিক থেকে পিছিয়ে যাচ্ছি, যার জন্য আমরা এত পিছিয়েছি, এবং সেই আমার লাইফের চেষ্টাই আমি সেটা করে যাচ্ছি যে শিক্ষা দীক্ষা কিভাবে আগানো যায়। আমি বিভিন্ন প্রতিষ্ঠান করা বা এই ধরনের একটা চিন্তা ভাবনা করছি আমি।